এদিকে মণিপুর থেকে দৃষ্টি ঘোরাতে চায় কেন্দ্র, তাই উঠে আসছে রাজস্থান, ছত্তিশগড়, বাংলার প্রসঙ্গ। মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলা স্থিতি একদম ঠিক, বাংলা ইন্টারনেট সচল, মণিপুরের ঠিক থাকলে কেন্দ্র সেখানে চালু করুক পরিষেবা, তাই উঠে আসছে রাজস্থান, ছত্তিশগড় প্রসঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাই। एक प्रयास चल रहा है कि मणिपुर से अटेंशन डाइवर्ट करके राजस्थान, छत्तीसगढ़ या बंगाल पे वो अटेंशन डाइवर्ट करके ले जाए। मैं बस इतना ही कहूंगा कि बंगाल में 3 महीना से इंटरनेट चल रही है, बंगाल में स्थिति स्वाभाविक है। आपको अगर लगता है कि बंगाल में स्थिति खराब है और मणिपुर में बेहतर है, अब मणिपुर में इंटरनेट चलवा दो। लेट्स रिस्टोर द इंटरनेट सर्विसेज इन मणिपुर। गवर्नमेंट को कौन मना करे? यही तो डबल इंजन सरकार है भाई। सिंगल इंजन सरकार में प्रदेशों में नेट चल रही है और डबल इंजन सरकारों में प्रदेश में नेट 3 महीना से बंद है। This is a testament to the fact that how incompetent, inefficient the double engine BJP government is. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে কড়া সমালোচনায় রাজ্যের বিরোধীরা, শুনবো তাদের প্রতিক্রিয়া। নিজেদের যে চিন্তা সেটা বিজেপির উপর চাপানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম বাংলায় যেভাবে পঞ্চায়েতে ভোট লুট হয়েছে, যেভাবে মানুষ খুন হয়েছে, যেভাবে পঞ্চায়েত ইলেকশনে বোমের ব্যবহার হয়েছে এবং এই রাজ্যে নিয়োগ দুর্নীতি যে নোংরা পর্যায়ে হয়েছে, তার থেকে নজর ঘোরাবার জন্যই তৃণমূল কংগ্রেস মণিপুর করছে। আর যখন সেই জিনিসটা ধরা পড়ে গেছে, সেটা আমাদের উপর চাপানোর চেষ্টা করছে। আরে মণিপুরে তো একটা ঘটনা ঘটেছে যেটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক, নিন্দাজনক, কিন্তু পশ্চিম বাংলায় মণিপুর রোজ হচ্ছে। মালদার পাকুয়াতেই প্রমাণ হয়ে গেল সঙ্গে সঙ্গে। সেই কারণে আমরা মনে করি এখনো যারা মালদার পাকুয়াতে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। যে ভিডিও তুলে ছড়িয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই হচ্ছে এই রাজ্যের শাসন। অপরাধ করলে গ্রেপ্তার হয় না, যিনি অপরাধীদের অপরাধকে বাজারে নিয়ে আসেন তিনি গ্রেপ্তার হন। এই রাজ্যে যা কি চলছে সে তো আমাদেরও বলার দরকার নেই, আদালত বারবার বলছে। আদালতের কথাও যদি ওরা বুঝতে না পারে তাহলে কিছু বলার নেই। নিজেদের ঢাক নিজেরা পেটালে চলবে না। অভিষেকের কাছে যেটা সচল, অভিষেকের কাছে যেটা স্বাভাবিক, অভিষেকের কাছে যেটা শান্তি, গোটা বাংলার কাছে সেটা শান্তি না, গোটা বাংলার কাছে সেটা সচলতা না, গোটা বাংলার কাছে সেটা স্বাভাবিকত্ব না। আসলে জন্মটাই মিথ্যা থেকে শুরু, বড় হওয়াটা মিথ্যুকে বলতেই হবে। যেখানে বসে আছে ওকে তো বলতেই হবে। নিজের সম্বন্ধে কি খারাপ কথা কেউ বলে, আমরা কেউ বলি, ওগুলো বলতেই হবে। বাংলায় সব ভালো। বাংলায় সব ভালো হলে প্রথমত এই যে মানে পরিবারতন্ত্র, আমরা এতদিন বলে এসেছি নেহরু পরিবার, এখানেও তো তাই। সেটা সম্বন্ধে কি বলছে অভিযোগ? আমরা বাংলায় কোনোদিন দেখিনি সুভাষবাবুর ছেলে বা সুভাষবাবুর আত্মীয় স্বজন যেখানে ক্ষমতায় এসেছে, ও বলতে হয় বলে যাচ্ছে বাংলায় সব আলাদা। বলুন, এমন কিছু না। ধন্যবাদ জানাই আপনাকে সঙ্গে থাকার জন্য কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। গান্ধীমূর্তির পাদদেশে জায়গা দখলের লড়াই, মণিপুর থেকে মালদা, নারী নির্যাতনে তোলপাড় গোটা দেশ। নারী নির্যাতনের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ, গান্ধীমূর্তির পাদদেশে একদিকে বিজেপি সাংসদদের ধর্ণা কর্মসূচি, বাংলায় নারী নির্যাতন নিয়ে সংসদে আলোচনা চাই বলে লকেট চট্টোপাধ্যায়। নারী নির্যাতনে তোলপাড় গোটা দেশ। মমতা ব্যানার্জি জবাব চাই, কুচবিহারে নাবালিক মেয়ের সাথে ধর্ষণ হলে কেন মুখ্যমন্ত্রী জবাব চাই, মমতা ব্যানার্জি জবাব চোর তৃণমূল হায় হায়। মমতা ব্যানার্জি জবাব দাও, বাংলার মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কেন, জবাব তোমায় দিতে হবে।
का क्या बोलेंगे? राजस्थान के लिए गहलोत सरकार का उनका ही एक मंत्री बोल रहे हैं कि राजस्थान सुरक्षित नहीं है महिला के लिए, तो बंगाल में क्या बोलेंगे? कांग्रेस बंगाल के लिए चुप है, वाई सोनिया गांधी चुप, वाई प्रियंका गांधी चुप, वाई रॉबर्ट वड्रा, सब लोग चुप किए हुए हैं बंगाल के लिए, बिकॉज ऑफ बंगाल कांग्रेस के साथ टीएमसी का इंडिया नाम के एक गठबंधन हुआ है, इसलिए एक के ऊपर चुप है। हम लोग चाहते हैं कि पहले मणिपुर में जो चल रहा है उसमें पूरा क्वेरी हुआ है, गिरफ्तार चल रहा है, पूरा सब कुछ चल रहा है सीएम का नेतृत्व में। गृह मंत्री जी वहाँ पे जा चुके हैं 2 बार, प्रधानमंत्री जी भी बोल चुके हैं, सब कुछ हो रहा है, लेकिन राजस्थान में अभी तक कुछ भी नहीं हुआ है। पहले राजस्थान का सीएम कीजिए, राजस्थान के सीएम रहने से साथ साथ उसके राजस्थान में राज्य में अत्याचार हो रहा है, मुख्यमंत्री ममता बनर्जी रहते हुए महिला के ऊपर अत्याचार हो रहा है, तो पहले उन लोगों के ऊपर कांग्रेस को खुद का ऊपर विचार करना चाहिए कि घुमा के क्यों बोलना है। आप बोलिए चर्चा नहीं चाहता हूँ, लेकिन सामने आकर सब लोगों को बोलेंगे चर्चा चाहिए, चर्चा एक्चुअली ये लोग चर्चा नहीं चाहते हैं। গান্ধী মূর্তির পাদদেশে না এসে একবার মালদা যান, একবার কুচবিহারে যান, কুচবিহারে গিয়ে সেই নাবালিকার সাথে দেখা করে আসুন যে মৃত্যুর সাথে লড়াই করছে, তারপরে নৈতিকতা যদি থাকে তবে গান্ধী মূর্তির পাদদেশে এসে মণিপুর নিয়ে আন্দোলন করবেন। শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলায় নারীদের উপর অত্যাচার চরম জায়গায় পৌঁছে গেছে, আর মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের মালদা দেখতে পান না, নিজের রাজ্যের কুচবিহার দেখতে পান না, নিজের রাজ্যের হাওড়া পাঁচলা দেখতে পান না, উনি মণিপুর দেখতে পান 14 তলা থেকে। মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙানোর জন্য আমাদের এই প্রতিবাদ। এত ঘটনা ঘটে যাচ্ছে, গতকাল আবার কুচবিহারে একটি ঘটনা রিপোর্টেড হয়েছে, 6 দিন ধরে একটি বাচ্চা মেয়ে 14 বছরের মেয়ে নিখোঁজ। এখন জানা যাচ্ছে 4 জন দুষ্কৃতী মিলে তাকে লাগাতার ধর্ষণ করেছে। মেয়েটি এখন কুচবিহারে হসপিটালে ভর্তি হয়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা চলছে, আর মুখ্যমন্ত্রী আর তার দলবল মণিপুরে ঘুরে বেড়াচ্ছেন, পলিটিক্যাল ট্যুরিজম করার চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মৌখিক কথা হয়েছে, আগামী দিনে আমরা লিখিতভাবেও দেব, অসুবিধা নেই, সমস্ত কিছু আমরা নজরে রাখছি। তৃণমূল কংগ্রেস যদি ভাবে যে আমাদের কর্মীদের ঘেরাও করে অত্যাচার করবে, শুধু এটুকু বলে রাখছি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তৃণমূল কংগ্রেসকে ইঞ্চিতে ইঞ্চিতে বোঝাবো আমরা। The law and order is the responsibility of the state, and in Rajasthan it has the highest number of rape cases in the entire country, not in 1 year but 3 years continuously. So obviously there is a lackadaisical attitude and total chaos in law and order in Rajasthan, also in West Bengal. Now we entirely agree that what has happened in Manipur is absolutely wrong, but the opposition and especially Congress cannot just focus on one state and leave aside their own responsibility in, for say example, in Rajasthan. আজ গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা, মণিপুর ইস্যুতে সরব প্রত্যেকে, বিরোধীদের ধর্ণা কর্মসূচি, 300 সাংসদ সামিল হলেন তারা ধর্ণা কর্মসূচিতে। পশ্চিমবঙ্গের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সোনিয়া গান্ধী। মণিপুর ইস্যুতে আজ বিরোধীদের ধর্ণা অবস্থান কর্মসূচি, নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। मोदी सरकार मुर्दाबाद, नरेंद्र मोदी सदन में आओ, सदन में आके जवाब दो, नरेंद्र में आके जवाब दो। देश को गुमराह करना बंद करो, सदन में आके जवाब दो। Has been expunged. How do you react to that? No, we all want the Prime Minister to come and reply in the House. हम लोग सब चाहते हैं कि सदन चले, और ऑपोजिशन में हर एक पार्टी चाहता है कि सदन चले और सदन में प्रधानमंत्री खुद आए और मणिपुर लेके चर्चा हो, इस पे सवाल जवाब हो, हमारे जो सवाल हैं उनके जवाब दें, और जनता के बीच में भी उनका जो राय है या गवर्नमेंट का जो स्टैंड है, 3 महीने से जो लगातार हिंसा मणिपुर में हो रहा है, उसके ऊपर गवर्नमेंट का स्टैंड क्लियर करे। বাংলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেশের মধ্যে ভালো রাজ্যগুলির মধ্যে অন্যতম প্রধান, আর এই মুহূর্তে দেশের সর্বাধিক ভয়ঙ্কর যে পরিস্থিতি
আইন শৃঙ্খলাজনিত, তার নাম হচ্ছে মণিপুর। তাই মণিপুর দিয়ে শুরু হোক, পশ্চিমবাংলা দিয়ে শেষ হবে। প্রথমে বলি, আজকে সকালে আমাকে রাজনাথ সিং ফোন করেছে সকাল 8টার সময়। তখন উনি আমাকে বলছিলেন যে হাউস কী করে চালানো যায়। আমি তাকে সরাসরি জবাব দিয়েছি যে আমাদের যে ইন্ডিয়া তৈরি হয়েছে, তাদের সকাল 10টায় বৈঠক আছে, সেখানকার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। आ गए मणिपुर में जो घटना घटी है, 100 से ज़्यादा लोगों का मौत हुआ। वीमेन आर ओपनली बीइंग पैरेडेड नेकेड, दे आर बीइंग गैंग रेप्ड। ये सब का खिलाफ हम आवाज़ देंगे। हम कह रहे हैं, हम चाहते हैं कि प्रधानमंत्री रह के बयान दे और जवाब दे मणिपुर पर। देखिए, मणिपुर में जो हाल है, अगर भारतीय जनता पार्टी किसी और प्रदेश के बारे में कहना चाहती है, इसका एक ही कारण है कि मणिपुर में डिबेट करने से वो डर रहे हैं और कुछ नहीं है। हमारा रुख बराबर एक ही है। शुरू के दिन से हम लोग यही मांग कर रहे हैं कि ये मणिपुर की जो गंभीर मुद्दे, मणिपुर की गंभीर हालत, इसको मद्देनजर प्राइम मिनिस्टर साहब आके सदन के अंदर बयान पेश करें। सदन चलते वक्त सदन की बाहर कोई मतलब बयान देना ये शोभनीय नहीं लगते। ये मतलब पार्लियामेंट्री जो हमारे रिवाज है, ये रिवाज के खिलाफ। The Prime Minister should give a comprehensive statement in both houses of Parliament, and this should be followed by a discussion under the relevant adjournment rules in the Lok Sabha and the Raj Sabha. That's the cause of our protest. They only want to divert the issue. The issue is Manipur. The focus is Manipur. The people are concerned about Manipur, and BJP is afraid of Manipur. Because of that fight-and situation, BJP wants to take the issue somewhere else. They are not for India. They are not for Bharat. They are not for the people of India. They want to divide India. কর্মসূচি আগে থেকে ঘোষণা করা ছিল, সেখানে তার উপরে বিজেপি যদি এটা দখল করে নিয়ে থাকে, তা থেকে বোঝা যায় যে ওদের কতটা অসহিষ্ণুতা। এবং ওরা যে সংসদীয় রীতিনীতি মেনে একটা শিষ্টাচার মেনে কাজ করে, তাতে ওরা বিশ্বাস করে। সংখ্যাগরিষ্ঠতার জন্য যা খুশি করবো, এই মনোভাবটাই প্রতিফলিত হচ্ছে। মণিপুরের সঙ্গে অন্য কোনো ঘটনায় কোনো রকম তুলনাই হয় না। মণিপুরে বিজেপি শাসনে তারা ধর্মীয় বিভাজন এবং অনুপ্রবেশের নাম করে দুটো গোষ্ঠীর মধ্যে মুখোমুখি লড়াই লাগিয়ে দিয়েছে। मणिपुर के विषय में इंटरनेशनली सब लोग चर्चा कर रहे हैं, हमारे देश में नहीं हो रहा। इससे ज्यादा मैं क्या कह सकती हूँ। इट्स अ शेम। चर्चा वो कराना नहीं चाहते। हाउस के अंदर आप जो स्टेट्स की बात कर रहे हैं, वो आपके स्ट्रांग ओपोनेंट्स हैं। आप उनकी बात कर रहे हैं। आपके राज्य में क्या हो रहा है, आपके स्टेट्स में क्या हो रहा है, यूपी, मध्य प्रदेश, आप बताइए। बाकी जो कुछ भी उनका बचा है, आगे तो बचेगा भी।